আমরা দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট কোর্সের মধ্যে আছি। এখন যে ভিডিওটা করছি এই ভিডিওটা 4 নাম্বার ভিডিও। আমরা পার্সোনাল ফাইন্যান্স কি, মানি ফাইন্যান্স কি সেটা নিয়ে কথা বলেছি, মিথ নিয়ে কথা বলেছি, ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে যে নেগেটিভ মাইন্ডসেট প্রোগ্রামড হয়ে আছে সেটা নিয়ে কথা বলেছি। আজকে এই ভিডিওতে আমি যেটা কভার করব সেটা হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্ড ওভারকামিং নেগেটিভ মানি হ্যাবিটস অ্যান্ড ডেভেলপিং এ পজিটিভ মানি মাইন্ডসেট। আপনারা জানেন, আমি আগে বলেছি যে ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে টাকা সংক্রান্ত কিছু ভুল ধারণা ঢুকে আছে, প্রোগ্রামড হয়ে আছে, বিশেষ করে 7 বছরের আগে, এবং সেই প্রোগ্রাম অনুসারে আমরা বর্তমানে চলি। কারণ আমাদের মন বেশিরভাগ ক্ষেত্রে সাবকনশিয়াস মাইন্ড দ্বারা পরিচালিত, এটা অটো পাইলটের দায়িত্ব নিয়ে নেয়। তো যদি মনের মধ্যে যে নেগেটিভ বিলিফগুলো আপনার আছে, নেগেটিভ মাইন্ডসেট আছে অ্যাবাউট মানি, এইগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে সেটা ওভারকাম করতে পারবেন। আর ওভারকাম করার পরে যেটা দরকার হবে সেটা হচ্ছে টাকা সংক্রান্ত একটা পজিটিভ মাইন্ডসেট ডেভেলপ করা দরকার হবে। কারণ হচ্ছে পৃথিবীতে ম্যাটেরিয়াল, নন ম্যাটেরিয়াল, লিভিং, নন লিভিং সব কিছুর সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। আপনি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন তাহলে প্রশ্ন আসতে পারে যে তিনি আপনাকে ভালোবাসবেন। যদি কাউকে ঘৃণা করেন তো তিনিও আপনাকে ঘৃণা করার অধিকার রাখেন। ঠিক ওরকম যদি কোনো জিনিসকে আপনি খুব ভালোবাসেন সেটা আপনার দিকে আকর্ষিত হবে, আর যদি তাকে ভালো না বাসেন সেটা আপনার দিকে আসবে না। টাকাটাও খানিকটা তেমন, এটা যেন একটা লিভিং থিং। যদি টাকাকে আপনি ভালো না বাসেন টাকা আপনাকে ধরা দিবে না, কিন্তু যদি টাকার প্রতি পাগল হয়ে শক্ত করে এটা ধরতে চান তখন টাকা আবার বিপরীতমুখী আচরণ করলেও করতে পারে। সুতরাং টাকাকে যেমন খুব হালকাভাবে নেওয়া যাবে না, খুব দুর্দান্তভাবে আটকেও ধরা যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে? টাকার ম্যানেজমেন্ট শিখতে হবে। আর আমরা এই কোর্সে কভার করছি টাকাকে কিভাবে ম্যানেজ করতে হয়, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো আপনি ব্যক্তি হিসাবে টাকাকে কি চোখে দেখেন? আপনি কি মনে করেন যে টাকা পয়সা হাতের ময়লা? আপনি কি মনে করেন যে টাকা এটা কোনো ব্যাপারই না? আপনি কি মনে করেন যে টাকা হচ্ছে সমস্ত দুঃসংবাদ, সমস্ত খারাপ কিছুর মূলে আছে? দ্যাট ইজ মানি ইজ দ্য রুট অফ অল এভিলস। আপনি কি এভাবে দেখেন টাকাকে যে না, টাকা একটা অশ্রুত জিনিস, এটা ঘৃণার বস্তু, অনেকে টাকা পেয়ে নষ্ট হয়ে গেছে, যার টাকা আছে সে অমানুষ? যখনই আপনি এভাবে ভাববেন, আপনার দৃষ্টিভঙ্গি যদি সেটা হয়, তাহলে আপনি আপনার মনের অজান্তেই টাকাকে বিকর্ষণ করতে থাকবেন। টাকা যেন আপনার কাছে না আসে, সেলফ ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড আপনি করবেন। আপনার মনের অজান্তেই টাকার প্রতি আপনি একটা নেগেটিভ অ্যাক্টিভিটিতে লিপ্ত হবেন, কারণ টাকা সম্পর্কে আপনার মনের মধ্যে নেগেটিভ ধারণা আছে। তা আপনার যদি তেমন থেকে থাকে সেটাকে আগে আইডেন্টিফাই করুন, পারলে সেটা লিখুন যে আমি মনে করি টাকা হচ্ছে সব নষ্টের মূলে, আমি মনে করি টাকা হচ্ছে হাতের ময়লা, আমি মনে করি টাকা যাদের আছে তারা খুব সবাই অমানুষ। এইভাবে যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি বুঝবেন টাকা সম্পর্কে আপনার ধারণা কি, আপনার সামনে স্পষ্ট হবে। যতক্ষণ না লিখবেন ততক্ষণ সেটা স্পষ্ট হবে না। তার মানে আপনি আইডেন্টিফাই করে ফেললেন যে টাকা সম্পর্কে আপনার মাইন্ডসেট কি, আপনি কি ভাবেন টাকাকে নিয়ে। আইডেন্টিফাই করে ফেললে এর পরের প্রসেসটা হচ্ছে যে আপনি এই জায়গা থেকে বের হয়ে আসবেন। কেন বের হয়ে আসবেন? কারণ হচ্ছে আপনি টাকাকে ভালোবাসেন। টাকা আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে দরকার। টাকা হচ্ছে ট্রানজ্যাকশনের একটা মাধ্যম, বিনিময়ের মাধ্যম। পৃথিবীতে সবার টাকা লাগে, সুস্থ, অসুস্থ, মেন্টালি রিটার্ডেড, সবার টাকা লাগে। তাই টাকা সম্পর্কে আপনার ধারণাগুলো চেঞ্জ করতে হবে। এই কোর্সে আপনি আমার সাথে ইনভলভ হয়েছেন, আমার ভিডিও শুনছেন, তার অর্থ আপনি টাকাকে ভালোবাসেন। ইউ নিড মানি। টাকার প্রতি আপনার মমত্ব বোধ আছে। দেখছেন, পৃথিবীতে যদি আপনি কিছু ভালোবাসেন তাহলে সেটা আপনি আঁকড়ে ধরেন, সেটা আপনি পেতে চান। আর যাকে আপনি ভালোবাসেন না তাকে আপনি দূরে রাখতে চান। তাই টাকা সংক্রান্ত যে মাইন্ডসেট আপনার আছে সেই মাইন্ডসেট আপনার ওভারকাম করে কি করতে হবে? পজিটিভ মাইন্ডসেটে নিয়ে আসতে হবে। তাহলে পজিটিভ মাইন্ডসেট কি? যে না, টাকা ধ্বংসের মূলে না। মানি ইজ নট দ্য রুট অফ অল এভিলস। মানি ইজ গুড। আই লাভ মানি, আই নিড মানি। পূর্বের যে অ্যাটিটিউড, টাকা সংক্রান্ত যে আপনার পার্সপেক্টিভ, যে ধারণা, যে বিশ্বাস, সেখান থেকে আপনি নতুন বিশ্বাসে নিজেকে নিয়ে আসবেন। এই বিশ্বাস তত সহজে হবে না, আপনার মনের উপরে আপনার কাজ করতে হবে, খানিকটা ফোর্স করতে হবে। এবং নিজের সাথে যখন কথা বলেন তখন নিজেকে এই কথাগুলো নিজে বলতে হবে যে নো, মানি ইজ নট দ্য রুট অফ অল এভিলস। আই লাভ মানি, আই নিড মানি। টাকা খুবই প্রয়োজনীয়। যখনই আপনি বারবার নিজের সাথে কথা বলতে যে এটা বলবেন, মেডিটেটিভ মুডে এটা আপনি বলবেন, রিল্যাক্স মুডে এটা আপনি নিজেকে বলবেন, রিপিট করবেন, অ্যাফার্ম করবেন, একসময় আপনার বিলিফ, নেগেটিভ বিলিফ থেকে পজিটিভ বিলিফ আসবে। কারণ আপনি যদি টাকার মালিক হতে চান, আপনি যদি আপনার অর্থের ব্যবস্থাপনা করতে চান, পাশাপাশি যদি টাকা সংক্রান্ত নেগেটিভ মাইন্ডসেট আপনার মনের মধ্যে রুটেড থাকে, তাহলে ওই নেগেটিভ মাইন্ডসেট আপনাকে টাকার প্রতি পজিটিভ হতে দিবে না, আপনার খরচকে উৎসাহিত করবে, আপনার হাতে যেন টাকা না থাকে সেই ব্যবস্থা করবে। আপনি যতই চেষ্টা করেন দেখবেন যে টাকা সংক্রান্ত যে ডিসিশনগুলো আপনি নিচ্ছেন বারবার ভুল ডিসিশন নিচ্ছেন। আপনার কি এমন হয় না যে কোনো একটা জিনিস কিনতে গেছেন কিন্তু
কিন্তু সেটা না কিনে অন্য একটা অপ্রয়োজনীয় জিনিস, হয়তো ডিসকাউন্ট ছিল অথবা সাডেন আপনার ভালো লেগে গেছে, আপনি কিনে নিয়ে এসেছেন, পরে দেখলেন যে না কিনলেও তো পারতাম। আমার কথা হচ্ছে, আপনার কি এত বেশি এক্সেস টাকা আছে যে আপনি খরচ করার এত বিলাসিতা করতে পারেন? নো। আপনার যদি টাকা বৈধভাবে ইনকাম করা হয় তাহলে যাচ্ছেতে খরচ করার মতো টাকা আপনার কাছে থাকার কথা নয়। তাই যদি না থাকে তাহলে আপনার টাকা সংক্রান্ত পজিটিভ মাইন্ডসেট দরকার। কারণ আপনার অ্যাটিটিউড নির্ধারণ করে আপনার মানি বিহেভিয়ার কেমন হবে। আপনার অ্যাটিটিউড ঠিক করে আপনার এক্সপেন্ডিচার প্যাটার্ন কি হবে। আপনার অ্যাটিটিউড অ্যান্ড ইমোশন এটা ঠিক করে যে আপনার কাছে টাকা থাকবে নাকি থাকবে না। আপনার অ্যাটিটিউড নির্ধারণ করে যে আপনার আয় বাড়লেই আপনার খরচ বাড়বে নাকি সেভিংস বাড়বে। দেখুন, আয় বাড়ার সাথে সাথে তো মানুষের সেভিংস বাড়ার কথা, সম্পদ বাড়ার কথা, কিন্তু তা হয় না। আয় বাড়ার সাথে সাথে মানুষের খরচ বেড়ে যায়। হোয়াই? ওই যে মনের মধ্যে একটা মাইন্ডসেট আছে, টাকা সম্পর্কে একটা ভাবনা আছে। মন বলছে সবসময় যে আমার লাইফস্টাইল আরো সুন্দর করতে হবে, অমুকের সাথে প্রতিযোগিতায় নামতে হবে, আমার 40 ইঞ্চি টিভি আছে হবে না, আমার 100 ইঞ্চি টিভি লাগবে, আমার অ্যান্ড্রয়েড ফোন আছে এটা দিয়ে হবে না, আমার আইফোন লাগবে। এই যে আপনার মন সারাক্ষণ আপনাকে বেশি এক্সপেন্ডিচারের দিকে নিয়ে যাচ্ছে, আর তার সাথে আপনার পিয়ার যারা আছে তারা প্রেশার করছে, আপনার বাড়ির লোকজন প্রেশার করছে। তার মানে আপনি হয়ে যাচ্ছেন একটা অতি খরচে মানুষ। ফলে আপনার সেভিংস থাকছে না এবং একসময় যে আপনি ঋণে আক্রান্ত হয়ে যাচ্ছেন, প্রতি মাসে প্রচুর ইন্টারেস্ট দিচ্ছেন, প্রচুর ইএমআই দিচ্ছেন। সো প্রথম যেটা দরকার, আমি আবার সাম আপ করি, সেটা হচ্ছে টাকা সংক্রান্ত যে ধারণা আপনার আছে এই ধারণাটাকে লিখে ফেলা দরকার। লিখে ফেলার পরে এই ধারণা থেকে আপনার ওভারকাম করা দরকার এবং তার জন্য একটা ডিসিশন নেওয়া দরকার যে আপনি এই ধারণা থেকে বের হয়ে আসবেন। যতক্ষণ আপনি ডিসিশন না নেবেন ততক্ষণ ওই জিনিসের প্রতি আপনার ধারণা পাকাপোক্ত হবে না। আপনি যে অ্যাক্ট করবেন, কাজ করবেন, ওই কাজটা সুন্দর হবে না। আগে নিজের মনকে সাজান, ডিসিশন নেন যে ইয়াস, আমার যে নেগেটিভ মাইন্ডসেট আছে এগুলো আমি জানি, আমি বুঝেছি, এখান থেকে আমি বের হয়ে আসবো, আমি পজিটিভ মাইন্ডসেটে নিজেকে তৈরি করব এবং আমার যে টাকা আসে সেই টাকার ব্যবস্থাপনা করে আমি আর্লি রিটায়ারমেন্টে যাব, অথবা আর্থিকভাবে স্বাধীন হব, অথবা রিটায়ারমেন্টের পরে আমি সুন্দর জীবন চালাবো। আমার যে ইনকাম আছে সেই ইনকামকে আমি বাড়াবো, বাড়িয়ে খরচকে না বাড়িয়ে আমি সঞ্চয়কে বাড়াবো। ইট ইজ অল অ্যাবাউট অ্যাটিটিউড। আমি বারবার বলি যে আপনার কাছে টাকা আছে কি নেই এটা কিন্তু আপনার অনেক ইনকাম নাকি কম ইনকাম তার উপরে নির্ভর করে না। এটা নির্ভর করে যে কি পরিমাণ টাকা আপনি আয় করেছেন এবং তার মধ্যে কি পরিমাণ রাখতে পেরেছেন। ধরেন 1 লাখ টাকা আয় করেছেন, মাসে আপনি 1,10,000 টাকা খরচ করেছেন, আপনার কাছে টাকা থাকার কোনো সুযোগ নেই, আপনার অনেক ঋণ থাকবে। কিন্তু 1 লাখ টাকা আর্ন করেছেন, আপনি 80,000 টাকা খরচ করেছেন, প্রতি মাসে 20,000 টাকা রেখেছেন, আপনার কাছে অনেক টাকা থাকবে। এটাই সত্য। সুতরাং মানি মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে, আপনার মাইন্ডসেটটা নির্ধারণ করতে হবে এবং নেগেটিভ মাইন্ডসেটকে পজিটিভ মাইন্ডসেট টার্ন করানোর জন্য যতটা কাজ দরকার সেটা করতে হবে। প্রথমত নিজেকে ডিসিশন নিতে হবে যে আমি নেগেটিভ মাইন্ডসেটের মানুষ, এখান থেকে আমি পজিটিভ মাইন্ডসেটে নিজেকে নিয়ে যাব এবং আমি যে কাজগুলো বললাম সেগুলো করলে ইনশাল্লাহ একসময় আপনার মন পজিটিভ হবে টাকার প্রতি এবং আপনি টাকাকে ভালোবাসা শুরু করবেন। টাকাকে ভালোবাসা মানে আমি কখনো বলি না অন্যের টাকা আত্মসাৎ করা, সারাদিন টাকা টাকা করা। নো, লাইফ ইজ নট অ্যাবাউট সারাদিন টাকা টাকা করা। লাইফের আরও অনেক ডাইমেনশন আছে, আরও অনেক সেগমেন্ট আছে। সুতরাং যে টাকাকে ভালোভাবে ম্যানেজ করতে পারে সে তার জীবনের সম্পর্ক, পরিবার, সোসাইটি, বন্ধু বান্ধব সবকিছু মেনটেন করতে পারে, বাবা মা। সুতরাং টাকা ম্যানেজমেন্টের জন্য একটা আগ্রহ দরকার, আন্তরিকতা দরকার, প্ল্যানিং দরকার এবং সর্বাগ্রে দরকার টাকার প্রতি একটা পজিটিভ মাইন্ডসেট, টাকার প্রতি একটা অ্যাবান্ডেন্ট মাইন্ডসেট। সুতরাং আমরা এখন থেকে টাকার প্রতি পজিটিভ মাইন্ডসেট ধারণ করব। চলুন যাওয়া যাক পরবর্তী আলোচনায়। পরবর্তী আলোচনায় আমি কথা বলবো ফিনান্সিয়াল গোল সেটিং নিয়ে। আমরা আস্তে আস্তে একটু গভীরে প্রবেশ করব। তো আর দেরি নয়, চলুন আমরা চলে যাই 5 নাম্বার ভিডিওতে, গোল সেটিং।